এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ফাইনালি প্রকাশিত হলো শুভেন্দু কোলে সহ 40 জনের ফাইনাল মেরিট লিস্ট, যেখানে র্যাঙ্কস ও মার্কস সহ প্রকাশিত হলো, কিন্তু সাবজেক্ট টু আউটকামের জন্য তাদেরকে নিয়োগ এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। যারা 9533 অংশ 2022 রিক্রুটমেন্ট, তারা এনওএস ও বিএড ডিগ্রি ছিল, কিন্তু সেই সময়ে তাদের সাধারণ ডিএলএডও কমপ্লিট ছিল। দেবেশ শর্মা ও জয়বাস সিংয়ের মামলার ফলে তারা ইন্টারভিউ দিলেও তারা পর্ষদে বারবার দেখা করার পরেও তাদের প্যানেলে নাম আসেনি। সেই মতো তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। সিঙ্গেল বেঞ্চ রাজাশেখর মান্তার বেঞ্চে তাদের অর্ডার হয় তাদের পক্ষে, কিন্তু তাও পর্ষদ নিয়োগ দেয়নি। পর্ষদ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায়, সেখানে তারা যে জয় হয় পিটিশনারদের, সেখানেও পর্ষদ নিয়োগ দেননি। তারপরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সুমন্ত কোলে সহ 40 জন, সেখানেও পিটিশনারদের পক্ষে রায় আসে, তারপরেও পর্ষদ নিয়োগ দেয়নি। বাধ্য হয়ে শুভেন্দু কোলে সহ 40 জন ক্যান্ডিডেটরা আবারই কন্টেম্প্ট ফাইল করে। সেই কন্টেম্প্ট ফাইলের হিয়ারিং হয়েছিল, যেখানে পর্ষদ সভাপতিকে দেখা করতে হয়েছিল সরাসরি, তিনি ভার্চুয়ালি অবস্থান করেছিলেন। এই মামলার কিন্তু বুধবারে আবারও শুনানি রয়েছে। তার আগেই প্যানেল প্রকাশ করে দিতে বলেছিলেন বিচারপতি, সেই মতো প্যানেল প্রকাশিত হলো 40 জন। দেখুন, পার্টেনিং দ্য পাবলিকেশন অফ মার্কস অ্যান্ড র্যাঙ্কস অফ দ্য রিট পিটিশনার ইজ রেসপেক্ট অফ 2020 রিক্রুটমেন্ট প্রসেস নোটিফিকেশন এত দ্য মার্কস অ্যান্ড র্যাঙ্কস অফ দ্য রিট পিটিশনার রেসপেক্ট অফ 2022 রিক্রুটমেন্ট প্রসেস নোটিফিকেশন এত অনারেবল জাস্টিস রাজাশেখর মান্তা। এই কেস নাম্বার এখানে দেওয়া আছে, দেখুন, WPA 2561-2024 সুমন্ত কোলে। এর সঙ্গে সুমন্ত কোলের সঙ্গে আরও 4টে ছিল, সবার প্যানেল কিন্তু এখানে প্রকাশিত হয়েছে, র্যাঙ্ক ও মার্কস সহ ও তাদের কত কী ছিল। কিন্তু এখন নিয়োগ দেওয়া যাবে না, এরা 9533-এর কিন্তু অন্তর্গত সাবজেক্ট টু আউটকাম থাকার জন্য। কিন্তু এরা কিন্তু 9533-এর মূল প্যানেলের মধ্যে থাকার কথা, কিন্তু তাদের কোথা থেকে নিয়োগ দেওয়া হবে সেটা কিন্তু এখানে বলা হয়নি। দ্য মেরিট লিস্ট অফ দ্য রিট পিটিশনার অ্যালং উইথ দেয়ার র্যাঙ্কস ইজ পাবলিশড ইন কমপ্লেন্স উইথ দ্য সারমন অর্ডার পাস বাই দ্য অনারেবল কোর্ট অন দ্য অ্যাবভ রিট পিটিশনার অ্যান্ড সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ দোজ রিট পিটিশনার অ্যান্ড দ্য রেজাল্ট অফ স্পেশালি পিটিশনার এত বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অ্যান্ড ফাদার অর্ডার্স টু পাস দেওয়ার। দেখুন, সেই 24 জনের নাম। প্রথমেই সুমন্ত কোলের র্যাঙ্ক, যে পিটিশনার, তার র্যাঙ্ক স্টেট ওয়াইড র্যাঙ্ক 808। সে অনেক দিন আগেই চাকরি করতো। তাছাড়াও এখানে আরও 40 জন আছেন, তাদের র্যাঙ্ক ও মার্কস সহ প্রকাশিত হয়েছে, বিস্তারিত দেখুন এখানে। তো এখন পশ্চাৎ বুধবারে কী জবাব দেবেন আর বুধবারে কী হবে, কালই আবার রাজাশেখর মান্তার, আগামীকাল আবার এই মামলার শুনানি। এখন দেখা যাক কী হতে পারে, তাদের নিয়োগ কবে হবে সেটাও জানার বিষয়। কিন্তু বিচারপতি বলে দিয়েছেন যে এখন আমাদের নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। বিচারপতি বলেছেন যে এখন নিয়োগ দিতে হবে না, প্যানেল প্রকাশ করুন। পশ্চাৎ সেইভাবেই প্যানেল প্রকাশিত হয়। আমরা জানবো এই মামলার পরবর্তী আপডেট বুধবার ওয়েডনেসডে 13 নম্বর কোর্টে আবার কী হয়। দেখুন, এই 40 জনের নাম প্রকাশিত হয়েছে র্যাঙ্ক সহ।